إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. चलो मुसलमान चलो जिहादेर मैदाने चलो शहीदेर ईदगाहे चलो अन्याय जुल्म बातिलेर भित्ति बज्रेर हुंकार दहलो चलो चलो मुसलमान चलो जिहादेर मैदाने चलो शहीदेर ईदगाहे चलो। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি। তাওহীদ হীরা রাহে জাগরে কুফরের বুনিয়াদ ভাঙ্গরে কোরআনের শামশির হাতে তুলে নাও বীর কোরআনের শামশির হাতে তুলে নাও বীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কারে দহলো চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয় অস্ত্রের ঝনঝন ঝংকার হাইনার মতো আজ বড় বড় শক্তি নেকেড়ের মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই
মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো শিশুদের কান্না, ভারতের কোনায় কোনায় দেখো মুসলমানের কান্না, রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, রোগে শোকে অনাহারে দুই মুঠো অন্ন, এতটুকু ঔষধ পাই না, পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জেহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জেহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কারে দোহলো, চলো চলো মুসলমান চলো, জেহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। শ্রদ্ধেয় সভাপতি উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে ও অনতে দূরে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। প্রকৃত সম্মান পাওয়ার যোগ্য, ইজ্জত পাওয়ার যোগ্য, তাজিম পাওয়ার যোগ্য দুনিয়া ও আখেরাতে কারা? কে প্রকৃত মানুষের দ্বারা সম্মান আপনি ওর ইজ্জত করবেন? কার? চিন্তা করেন। বুখারী শরীফের হাদিস, এখানে উলামায়ে কেরাম রয়েছেন, মাদ্রাস জামিয়ার মুদাররিসিনে কেরাম রয়েছেন। 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছরের এক দল মানুষ আছে, 1 মাস ধরে নবীর কাছে তারা শিক্ষা নিল। তারা ছিল আরব বেদুইন, যেটাকে আমরা যাযাবর বলি। ওদের আপন বাড়িঘর খুব কমই থাকতো, মাঠে ঘাটে বেশি ঘোরাফেরা। ওই দলে একটা 6.5 বছরের ছেলে, 6.5 বছরের ছেলে, কিন্তু ওকে কোনোদিনই ওর বাবা বা গ্রামের লোকেরা নবীর মাদ্রাসায় মসজিদে নববীতে নিয়ে গেল না। ও বেচারার মনটা কত ছটফট করে নবীকে দেখার জন্য। ছোট হলে কি হবে, মনটা উতালা, কিন্তু ছোট্ট বলে কেউ তাকে নিয়ে যায় না। সকাল হয়, ওর জিম্মে সমস্ত ছাগল বকরি দুম্বাগুলোকে দিয়ে দেয়, তুই চড়া, আমরা নবীর কাছে চললাম। সারাদিন গিয়ে নবীর মজলিসে তারা শিক্ষা নাই। এই ছেলে কি করে, ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে, বন জঙ্গলে ছেড়ে দিয়ে ও রাস্তার ধারে দাঁড়িয়ে যায়। যেই রাস্তা দিয়ে নবীর মাদ্রাসার ছাত্ররা আসা যাওয়া করেন, সাহাবারা আসা যাওয়া করেন, যখন দেখতেন যে কেউ নবীর মাদ্রাসা থেকে ফিরে আসছে, নবীর মজলিস থেকে ফিরে আসছে, এই ছোট্ট ছেলেটি ওদের সামনে দাঁড়িয়ে যেত। চাচা, আজ তোমরা কি শিক্ষা দিয়েছে? কোন হাদিসটা বলেছে, কোন আয়াতটা আপনাদের বলেছে? ওরা তো ছিল চলতি ফিরতি মাদ্রাসা। ওই ছেলেকে অবাক হয়ে তারা সব কিছু বলে দিত, শিখিয়ে দিত।
যে আজ অমুক সূরা অমুক আয়াত, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। আজ নবী আমাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছে, যে দোয়াটা সকাল বেলা যদি কেউ ইয়াকিন করে পড়ে, অন্তর থেকে পড়ে, আর সন্ধ্যা হওয়ার আগে আগে যদি মারা যায় তো জান্নাত। রাত্রে কেউ যদি এই দোয়াটা পড়ে নিল ঈমান ইয়াকিনের সঙ্গে, তো আর সকাল হওয়ার আগে আগে, ফজর হওয়ার আগে আগে যদি মারা যায় তো ও জান্নাতে চলে গেল। জান্নাত যেতে তার কোনো বাধা নাই। আমাকে শেখাবেন না? ওরা একবার বলতো, এই ছেলের ব্রেন তো নয়, টেপ রেকর্ড, টেপ করে নিত। আজ নবী নামাজের এই এই নিয়মগুলো নবী শিখিয়ে দিয়েছেন, ও কান লাগিয়ে শুনতো আর ব্রেনে এঁকে নিত। এই সূরাটা অমুক সূরাটা, এই করে করে যেই দিন মাস পুরা হয়ে আসছে, লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস হয়ে গেল আমরা বাড়ি ঘর ছেড়ে এসেছি, আমাদের মনে বাড়ির টান, বাড়ি ফিরে যেতে মন চাইছে। নবী বললেন, আগামী কাল তোমাদের আর যদি লোক তোমাদের সঙ্গে থাকে তাদেরকে নিয়ে এসো আমার কাছে, আমি তোমাদের শেষ শিক্ষা দিয়ে, আখিরি তালিম দিয়ে আমি বিদায় করব। আজ ওই বাবা ওই ছোট্ট ছেলেটিকে সঙ্গে নিয়ে গেছে যে একবার আমার ছেলেকেও নবীর দর্শনটা, নবীর মোলাকাতটা করিয়ে দি। এবার নবী ওদেরকে বিদায় দিচ্ছেন। বিদায় কালে যেমন ছেলেদেরকে এখান থেকে ফারেক করা হয়, যেই দিন দস্তরবন্দি হয়, ছেলেদের মাথায় পাগড়ির, হাতে লাঠি দেওয়া হয়, সেই দিন হেড শিক্ষক বা কোন মেহমান ওদেরকে যে শিক্ষা উপদেশ দেন, শেষ উপদেশ, মূল্যবান উপদেশ, নবী বললেন, যাও তোমরা ফিরে যাও, তোমরা আমাকে যা শিখলে তোমরা আল্লেমু, ওদেরকে বলে দেবে, যারা এখানে উপস্থিত হতে পারেনি, আসতে পারেনি, তাদেরকে শিখিয়ে দেবে। আর হ্যাঁ শোনো, অমুক ওয়াক্তে এই নমাজ, অমুক ওয়াক্তে এই নমাজ, যখন নমাজের টাইম হয়ে যাবে, নমাজের সময় আসবে, ফালিউয়াজ্জিন আহাদুকুম, তোমাদের মধ্যে একজন আজান দিবে। আজান কে দেবে? কোন মানুষ দিবে? যার যার কণ্ঠস্বর, যার গলার স্বরটা উঁচু মানের, যার উচ্চারণ শুদ্ধ, সেই যার শব্দের মধ্যে, যার কণ্ঠের মধ্যে আকর্ষণ আছে, ওই লোকটা যেন তো আজান দেয়। ওয়ালিউআম্মিকুম আকবারুকুম আকরাকুম, তোমাদের মধ্যে যে বড় এবং যে কোরআনের ইলম যার মধ্যে বেশি আছে, আমার কাছে 1 মাস ধরে যে বেশি বেশি করে কোরআন শিখলো, কোরআন জানলো, ও যেন তোমাদের ইমামতি করে। এবারে নবী পরীক্ষা স্বরূপ, যে এদের মধ্যে, আমি তো এদেরকে 1 মাস ধরে পড়ালাম, তো দেখি একটু যাঁচ পড়তাল করে দেখি কে কতটা শিখলো। আচ্ছা বলো তো, তুমি সূরা ফাতিহাটা বলো। আল্লাহ রে, বয়স্ক মানুষ কতটা স্মরণ রাখবে? স্মরণ আছে তো উচ্চারণ ঠিক হয় না, কার দাঁত উঠে গিয়েছে। বলো সূরা ইখলাসটা বলো, অমুক সূরা বলো। নামাজি যখন দাঁড়াবে আর সূরা ফাতিহার আগে তাকবীরে তাহরিমা পড়ার পর সূরা ফাতিহার আগে চুপচাপ থাকবে। এই সাক্তাটার মধ্যে কি দোয়া পড়া হয়, ওই দোয়াটা তুমি পড়ো, সালাটা পড়ো। অনেকের হয় না। যখন হয় না, ওই ছোট্ট ছেলেটি, 6.5 বছর ছেলেটি দাঁড়িয়ে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বলে দিতে পারবো। এ তো কোনোদিন আসেনি। ওর বাবা ওর দিকে তাকায়, ই কি করে বলবে রে? হ্যাঁ বলে দিতে পারবো, বলো তো। আল্লাহু আকবার। আল্লাহ বাইদ সুন্দর করে শুনিয়ে দিল। এবার বলো, তারপরে কি করবে? ওরাকে যত কাউকে ধরা হলো, কেউ সঠিক উত্তর দিয়ে পারলো না, কিন্তু প্রতিবারে ছেলেটা বলা, এই সূরা আমার মুখস্থ, এই সূরাটা আমার মুখস্থ। 2 সিজদার মধ্যে
কি দোয়া পড়া হবে? এবং আমি যে বলেছি যে আল্লাহর কাছে যখন তুমি কোনো কিছু চাইবে, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে ইচ্ছা করে আমি আল্লাহকে চাইবো, তো কিভাবে চাইবো, কেমন করে চাইবো এবং কি চাইবো, দয়া করে আপনি আমাকে বলে দেন। আল্লাহ নবী বললেন, বলো। শুধু এটা সিজদার মধ্যেকার দোয়া নয়, সিজদা, দুই সিজদার মধ্যেকার দোয়াটা বলেন তো যে ভাই একজন, শরম করিয়েন না। আল্লাহুম্মা, শরম কেন করেন? আমি কি জামাই দেখতে এসেছি? দুই সিজদার মধ্যেকার দোয়া নবী ওটাই শিক্ষা দিচ্ছেন। উরি আমার উম্মতেরা, এরে পাটনা এলাকার মুমিন মুসলমানেরা, এ নর নারীরা, তুমি দিনে হয় রাত্রে হয় যখনই তোমার আল্লাহর কাছে কোনো কিছু চাইবার তোমার ইচ্ছা হবে, তোমার ছেলেটা অসুস্থ, তোমার শরীরটা ভালো যাচ্ছে না, তোমার জীবনে সমস্যা লেগেই থাকছে, বিপদ আপদ লেগেই থাকছে, তোমার কোনো কাজ সঠিকভাবে হয় না, তুমি যখন আল্লাহকে চাইবে তখন এইভাবে চাইবে, আল্লাহুম্মা গফিরলি, যার মানে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এর চেয়ে আর কি বড় চাওয়ার আছে? ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, রহম করো। কারণ আল্লাহ রহম যদি কারো উপরে না হয়, আল্লাহর রহমত যদি না হয়, ওরে জেনে রাখুন জীবনে কোনোদিন বরকত হবে না। যেই বাড়িতে আল্লাহর রহমত নাই, ওই বাড়িতে কোনো বরকত নাই। ওই বাড়ি যতই টাকা ইনকাম করুক না কেন, ওরা হাই হাই দই দই কোনোদিন মিটবে না। আল্লাহর রহমত, আল্লাহর রহমত ছাড়া কিয়ামতের দিন কেউ যে বলবে আমি নেকির জোরে, আমার আমলের জোরে আমি পার হয়ে যাব, লা ইউনজি আদাম মিনকুম আমালুহু ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ কিয়ামতের দিন নাজাত পাবে না। তুমি পাহাড় সমান নেকি, আকাশ সমান নেকি, জমিন বরাবর নেকি, কিন্তু আল্লাহর যদি দয়া না হয় তোমাকে জাহান্নামে ছুড়ে দেবে। আল্লাহর রহমত। সাহাবায়ে কেরামরা বললেন, কালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো নবী দো জাহান, আপনি তো সারা বিশ্বের ইমাম, আপনার হাতে জান্নাতের চাবিকাঠি, যতক্ষণ জান্নাতের গেটে আপনি টোকা না দিবেন জান্নাতের গেট খোলা হবে না। তো আপনিও কি আল্লাহর রহমতের মুখাপেক্ষী? জি হ্যাঁ, নবী বলছেন ওয়ালা আনা, আমিও না, আমিও আল্লাহর রহমতের মুখাপেক্ষী, আমি আল্লাহর রহমতের মুহতাজ। তবে হ্যাঁ, এইটুকু তফাৎ, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ আমাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন। একবার সুবহানাল্লাহ পড়া যাবে না? জি। তো ওয়ারহামনি, আল্লাহ বাড়িতে রহমত কি করে হয় বলেন? মাদ্রাসাতে এত বড় চালাই, আমার মনে হয় হিফজুল কোরআনের শাখা আছে। আমি এসেছিলাম যখন বিহার বাড়ি দেখতে এসেছিলাম, তো এটা শাখা আছে। কিন্তু বাড়িতে কয়জনের বাড়িতে কোরআনের চর্চা হয়? কয়টা বাড়িতে সকাল সন্ধ্যা কোরআনের আওয়াজ ভেসে আসে, পক্ষান্তরে মোবাইল বাজতে আছে? কি ছেলে, কি মেয়ে, কি নর, কি নারী, ওই মোবাইল মোবাইল মোবাইল। ভাই আমার, যেই বাড়িতে শয়তান বসবাস, ওই বাড়িতে কি করে আল্লাহর রহমত হয়? বন্ধু আমার, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। আর যখন যেখানে শয়তান প্রবেশ করতে পারে না, সেখানে বসবাস করে ফেরেশতারা। আর যেখানে ফেরেশতার বসবাস, ওখানে আল্লাহর রহমত, ওখানেই বরকত। আর একটা কথা বলছি, বাড়ির বরকতের মূলে, বড় বাড়ির বরকতের চাবি কাঠি হচ্ছে আপনার স্ত্রী। স্ত্রী বরকতের চাবি কাঠি। ও যদি দিনদার হয়, ও যদি পরেজগার হয়, ও যদি আল্লাহওয়ালি হয়, ওর মুখে যদি কোরআন আবৃত্তি হতে থাকে, আল্লাহ জিকির আজকার হতে থাকে, তখন ওই বাড়িতে আছে
अच्छा जाक आदेश पर मानते হবে अरे সাহাবায়ে কেরামের গে উট পালিয়ে যেত এসে 15 দিনের রাস্তা 15 দিন উট হাঁকিয়ে এসে উটটাকে বেঁধে